এক শিষ্য প্রায় সময়ই তার গুরুকে এই প্রশ্নগুলো করত যে যখনই আমি শান্ত থাকার চেষ্টা করি, চুপ থাকার চেষ্টা করি, মনে আজে বাজে আর অদ্ভুত রকমের বিচার আসে। আপনি বলেন যে বর্তমানে থাকো, কিন্তু মনের মধ্যে কিছু না কিছু চলতেই থাকে সব সময়। গুরু এই সব কথা শুনতেন আর চুপচাপ থেকে শুধু হাসতেন। একদিন উনি কি করলেন, উনি নিজের সাথে একটা মহিষকে নিয়ে এলেন আর সেই শিষ্যকে বললেন, আজ থেকে তুমি প্রত্যেক দিন এই মহিষকে স্নান করাতে নিয়ে যাবে। ওই মহিষটা ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসত, খুব আনন্দ পেত। তাই যখনই ওই শিষ্য মহিষটাকে স্নান করাতে নিয়ে যেত, মহিষটাও আনন্দের সাথে চলে যেত। কিন্তু স্নান করে বাড়ি ফেরার সময় মহিষটা নাটক করত, কিছুতেই জল ছেড়ে বাইরে আসতে চাইতো না। আর তখন ওই শিষ্য তাকে টেনে টেনে নিয়ে আসতো। এইভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এবার ওই গুরু তার শিষ্যকে জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা বলো, তোমাদের দুজনের মধ্যে মালিক কে, তুমি নাকি ওই মহিষ? শিষ্য অনেক ভেবে বলল যে আমিই মালিক, কারণ আমার হাতে দড়ি আছে। এটা শুনে গুরুদেব হাসলেন আর ওই দড়িটা একটা কাঠারি দিয়ে কেটে দিলেন। দড়িটা কাটার পরেই সেই মহিষটা আবার নদীতে স্নান করার জন্য দৌড়ে চলে গেল। আর তার পেছনে পেছনে শিষ্যটা দৌড়লো তাকে থামানোর জন্য। যখন শিষ্য ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল, তখন গুরু এসে বললেন, কি হলো, এবার তো ওই মহিষটাই মালিক হলো কি, তাই তো? কারণ সে তো দড়ি ছাড়াই তোমাকে নিজের পেছনে দৌড় করাচ্ছে। আসলে সত্যি কথাটা হলো যে তুমি ওই মহিষের প্রতি আকর্ষিত হয়েছ, তাই তুমি ওর পেছনে পেছনে দৌড়ে চলেছ। আমাদের জীবনেও মহিষের মতোই মনের বিচারধারারও আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কোনো টান নেই, বরং আমরাই আমাদের মনের নাটকে বেশি ইন্টারেস্টেড। সেই জন্য মনের মধ্যে আবির্ভাব হওয়া এই কথাগুলো আমাদের বিরক্ত করতে পারে। যখন তুমি এদের প্রতি ইন্টারেস্ট দেখাবে না, সেই মুহূর্ত থেকেই মনের এই বিচারগুলো তোমাকে আর বিরক্ত করতে পারবে না, আর নিজের থেকেই উধাও হয়ে যাবে। এটা শুনে ওই শিষ্য ওখানেই চুপ করে বসে রয়ে গেল। ও দেখল যে এখনো পর্যন্ত ও মনের থেকে না, বরং মনের প্রতি নিজের রিয়াকশন থেকে নাজেহাল হচ্ছিল। ও দেখল যে এখনো কিন্তু মনের মধ্যে বিচার আসছে, কিন্তু বিচারগুলোকে কন্ট্রোল করার বা সেগুলোর সাথে সময় কাটানোর আর ইচ্ছে নেই, কারণ এখন সে এই সব কিছুকে দূর থেকে দেখতে সক্ষম হয়ে গেছিল। তখন ও একটা আলাদা আর গভীর শান্তি অনুভব করল। বন্ধুরা, প্রত্যেক মুহূর্তে আনন্দ অনুভব করাটা, খুশিতে থাকাটা, নিজেকে রিল্যাক্স আর স্বাধীন অনুভব করাটা, এটা পুরোটাই আপনার হাতে। কারণ শান্তি তো আগে থেকেই নিজের জায়গায় থাকে। এই শান্তির ওপরে ধ্যান দেওয়া মাত্রই এটা মনের মধ্যেও প্রবেশ করে। আর এটাই হলো অস্তিত্বের রহস্য, যেটা আমাদের সামনে হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাই না। বন্ধুরা, আশা করি আপনি এই গল্প থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাইক অথবা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।